ফিলিস্তিনের প্রবলেম তিনটা জায়গা। এক নাম্বার, ফিলিস্তিন সমস্যা তৈরি করছে কারা? দুই নাম্বার, এই সমস্যাটাকে টিকায় রাখছে কারা? তিন নাম্বার, এই সমস্যার যে সমাধান, এই সমাধানকে আটকায় রাখছে কারা? মুসলমানরা মনে করে বসে আছি যে আমাকে এই কাফের রাষ্ট্রগুলা, এই আমেরিকা, এই ব্রিটেন, এই ফ্রান্স, এরা একদিন ফিলিস্তিনের স্বাধীনতা আমাদের হাতে এসে দিয়ে যাবে, জাতিসংঘের মাধ্যমে এটার সমাধান হবে। মুসলমানদেরকে বলা হয়েছে তোমাদের দেশ তোমরাই চালাবা। কিভাবে চালাবা? গণতন্ত্রের মাধ্যমে চালাবা। গণতন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসো। মানে বলা হচ্ছে যে তুমি পানিতে নাইমা কুবেরের সাথে মারামারি করো। ঠিক একই রকম ভাবে ওরা আমাদেরকে একটা মিথ্যা আশা, এই গণতন্ত্রের মধ্য দিয়ে তোমরা এসে তোমাদের মন মতো সরকার তোমরা গঠন করতেছো। মুসলমানরা কখনোই তাদের মন মতো সরকার গণতন্ত্রের মাধ্যমে গঠন করতে পারবে না। ফিলিস্তিন যে আমাদের হাতছাড়া হয়ে গেল, আমাদের তিনটা পবিত্র মসজিদের একটা বাইতুল আকসা, এটা যে আজকে আমাদের হাতছাড়া, এটার পিছনে প্রথম কারণ যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়। দুই নাম্বার, মুসলমানদের পতন হচ্ছে আমরা প্রযুক্তিকে আমাদের ধর্মীয় এলেম মনে করি নাই। আমরা যে ফিলিস্তিনকে আমরা হারায় ফেলছি, এর পিছনে আরেকটা কারণ হচ্ছে আমরা তাওহীদ থেকে দূরে সরে গেছি। আজকে যে ফিলিস্তিনকে কাফেরদের হাতে কারা তুলে দিছে? মুসলমানরা তুলে দিছে। উসমানী তুর্কিদের সাথে যুদ্ধ করছে ব্রিটিশরা, আর ব্রিটিশ যে বাহিনী ছিল, এই বাহিনীটা ছিল এই ভারতের। ওই সময় ব্রিটিশ বাহিনীতে যারা যুদ্ধ করতেছিল তারা ছিল এই ভারতীয় উপমহাদেশের। মুসলমান সেনা, হিন্দু সেনা, শিখ সেনা, যতবার পর্যন্ত ফিলিস্তিনের জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্ল্যান হয়েছে, ফিলিস্তিনের সমস্যাটা সমাধান করার জন্য যতবার সারা পৃথিবীর দেশগুলো একমত হয়েছে, ততবারই আমেরিকা ভেটো দিচ্ছে। এবং আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর $3 বিলিয়ন সামরিক খাতে সাহায্য করে। এই গণতন্ত্রটা হচ্ছে আমেরিকার সফট পাওয়ার। পৃথিবীতে যে যখনই গণতন্ত্রের মধ্যে ঢুকবে, সে অটোমেটিক্যালি সে আমেরিকার কবজার মধ্যে চলে আসবে। এই গণতন্ত্র হচ্ছে আমেরিকার ইকোসিস্টেম। এটা আলাদা জিনিস। যেমন ধরবেন আপনি বহু বামপন্থী কমিউনিস্টদেরকে দেখবেন, তারা ফিলিস্তিনের জন্য মানে তাদের এমন কলিজা পুড়তেছে, এমন তাদের মজলুমের জন্য এত তাদের অন্তর পড়ে, কিন্তু ফিলিস্তিনের সমস্যার সমাধান এইটা আবার তারা চায় না। মানে যদি ফিলিস্তিনের একটা বাচ্চা ট্যাঙ্কের দিকে ইট ছুঁড়ে মারে, এটাকে তারা খুব প্রচার করে যে দেখো মজলুমের, হ্যাঁ, কিন্তু যখন এই বাচ্চাটা হাতে অস্ত্র তুলে নিবে, তখন দেখবেন এরাই আবার বলবে যে বাচ্চাটা হয়ে গেছে, বাচ্চাটা হয়ে গেছে। গত 70 বছর ধরে ফিলিস্তিন প্রতিদিন মানুষকে হত্যা করতেছে। ফিলিস্তিনে ইসরায়েল প্রতিদিন একজন, দুইজন, চারজন ফিলিস্তিনিকে এখন হত্যা করা হয়। কারো কোনো কথা নাই। যেই 7ই অক্টোবর একটা পাল্টা আক্রমণ করলো, এখন সবার কথা, সবাই এখন বলতেছে না এটা কি করলো, না এই কাজটা ঠিক হয় নাই, এভাবে আক্রমণ করা ঠিক হয় নাই, বিভিন্ন রকম আলোচনা। সুতরাং এই ধরনের যদি আমরা মানে নাকি কান্না করি, তাহলে পরে আমাদের এই আলোচনা ভালো লাগবে না। আর আমরা যদি আসলেই চাই যে না, ফিলিস্তিনের প্রবলেম তিনটা জায়গা, দেখেন আমি বলতেছি, এক নাম্বার, ফিলিস্তিন সমস্যা তৈরি করছে কারা? এক নাম্বার দেখতে হবে আমাদেরকে। দুই নাম্বার, আমাকে বলতে হবে যে এই সমস্যাটাকে টিকায় রাখছে কারা? ফিলিস্তিন সমস্যা তৈরি করছে কারা? দুই নাম্বার, এই সমস্যা টিকায় রাখছে কারা? তিন নাম্বার, এই সমস্যার যে সমাধান, এই সমাধানকে আটকায় রাখছে কারা? এই তিনটা জিনিস আমাদের খুঁজে বের করতে হবে। এবং এই তিনটা জিনিস আমি এই স্লাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে ফিলিস্তিন সমস্যা তৈরি হচ্ছে কয়েকটা দেশ, মেইনলি ব্রিটেন, আজকে যারা ব্রিটিশরা, যারা ব্রিটিশ, ইংল্যান্ড, ব্রিটেন তৈরি করছে। দুই নম্বর হচ্ছে ফ্রান্স। তিন নম্বর হচ্ছে আমেরিকা এই সমস্যাটা তৈরি করছে। চার নম্বর লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস কারা? 1920 সালে, আজকে যেরকম আপনারা দেখেন জাতিসংঘ, এই জাতিসংঘের জন্ম হচ্ছে 1945 সালে। এই 45 সালের আগে 1920 সালে আরেকটা এরকম জাতিসংঘের মতো একটা সংগঠন তৈরি করছিল এই তথাকথিত ইউরোপিয়ান উন্নত দেশগুলো মিলে। সেই সংগঠনটার নাম ছিল লিগ অফ নেশনস। আমরা সামনের আলোচনায় দেখব যে তারা কিভাবে ফিলিস্তিন সমস্যাটা তৈরি করছে, এটা আমরা সামনে দেখব। দুই নম্বর হচ্ছে যদি বলি যে সমস্যা টিকায় রাখছে কারা, এই সমস্যাটা কারা এখনো পর্যন্ত গত 100 বছর এই সমস্যাটা কারা টিকায় রাখছে এই দুনিয়ার বুকে? এক নম্বর হচ্ছে আমেরিকা, দুই নম্বর হচ্ছে জাতিসংঘ, এবং তিন নম্বর সৌদি আরব। শুনতে খারাপ শোনা যেতে পারে, সৌদি আরবকে আমরা মক্কা মদিনার জন্য মোহাব্বত করি, কিন্তু এই কথাটা শুনতে খারাপ শোনা যেতে পারে যে সৌদি আরব ফিলিস্তিন সমস্যাকে টিকায় রাখছে। বাস্তবতা হচ্ছে এটাই যে হ্যাঁ, সৌদি আরব এই সমস্যাকে টিকায় রাখছে। তিন নম্বর হচ্ছে সমাধানকে আটকায় রাখছে কারা? সমাধান যখনই সমাধানের কথা ওঠে, তখনই কে ভেটো দেয়, কে আটকায় রাখে? বারবার আমরা দেখতে পাই, এক নম্বর হচ্ছে আমেরিকা, দুই নম্বর হচ্ছে জাতিসংঘ। মানে জাতিসংঘ নিজেই এমন একটা জিনিস, এমন একটা বস্তু, ও একা একাই আটকায় যায়, ওকে আটকানোর দরকার হয় না। ও এমন একটা, ওর একটা সাংগঠনিক কাঠামোটাই এরকম যে সে একা একাই আটকায় যায়, আর আগাইতে পারে না সামনে। কিন্তু আমরা মুসলমানরা মনে করে বসে আছি যে আমাকে এই কাফের রাষ্ট্রগুলা, এই আমেরিকা, এই ব্রিটেন, এই ফ্রান্স, এরা একদিন আমাদের ফিলিস্তিনের স্বাধীনতা আমাদের হাতে এসে দিয়ে যাবে, জাতিসংঘের মাধ্যমে এটার সমাধান হবে। এই যে মুসলমানদেরকে একটা মিথ্যা আশা, একটা ফলস আমাদেরকে বুঝায় বসায় রাখছে। সুতরাং এও সমান দায়ী, যে ফলস আশাটা আমার সামনে দিয়ে রাখছে,
ওই ফলস আশাটাও এই ফিলিস্তিনি সমস্যার সমাধান না হওয়ার জন্য সমানভাবে দায়ী। 3 নম্বর হচ্ছে আরব দেশগুলোর মধ্যে যে যে বিভক্তি, সিরিয়ান এবং ইরাকি এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের ভাষা এক, ধর্ম এক, সাংস্কৃতিক ভাবে এরা এক। তাহলে পার্থক্য কি? ওই যে একটা দাগ দিয়ে রাখছে মাঝখানে, খ্রিস্টানরা একটা দাগ দিয়ে রাখছে মাঝখানে, বুঝা গেছে না? সৌদি আরব আর জর্ডান, সিরিয়া এদের মধ্যে পার্থক্য কি? এরা সব ধর্মে মুসলমান, ভাষা আরবি। পার্থক্যটা কোথায়? ওই যে একটা মাঝখানে দাগ দিয়ে রাখছে, এই দাগের সীমানার এপার ওপার। এই তার মানে বোঝা যাচ্ছে যে আরবদের মধ্যে যে একটা জাতীয়তাবাদ, আমি ইরাকি, তুমি সিরিয়ান, তুমি সৌদি, তুমি মিশরি, তুমি তিউনিশিয়ার, এই যে ভাগ, আমাদের ভাষা এক, ধর্ম এক, তার ওদের ভাষা এক, ধর্ম এক, তারপর ওরা ভাগ, এই যে ভাগাভাগিটা, এই ভাগাভাগি হচ্ছে আরেকটা কারণ যার কারণে ফিলিস্তিন সমস্যার সমাধান কোনোদিনও হবে না, এই ভাগাভাগি যতদিন থাকবে। 4 নাম্বার হচ্ছে মুসলমানদেরকে, এটা আমি সামনে আপনাদের সামনে আলোচনা করবো, আপাতত একটু পরিচিত। মুসলমানদেরকে একটা মিথ্যা আশা দিয়ে রাখা হয়েছে। মুসলমানদেরকে বলা হয়েছে তোমাদের দেশ তোমরাই চালাবা। কিভাবে চালাবা? গণতন্ত্রের মাধ্যমে চালাবা, গণতন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসো। এই যে গণতন্ত্র জিনিসটা এমন একটা জিনিস, মানে বলা হচ্ছে যে তুমি পানিতে নাইমা কুমিরের সাথে মারামারি করো, আসো। পানিতে নেমে কোনোদিন কুমিরের সাথে পারা যাবে? সম্ভব? এটা ঠিক একই রকম ভাবে ওরা আমাদেরকে একটা মিথ্যা আশা যে এই গণতন্ত্রের মধ্য দিয়ে তোমরা এসে সরকারটাকে গঠন করো, তোমাদের মন মতো সরকার তোমরা গঠন করতেছো। কিন্তু আসলে আমরা কখনোই, মুসলমানরা কখনোই তাদের মন মতো সরকার গণতন্ত্রের মাধ্যমে গঠন করতে পারবে না। এটা বারবার ইতিহাসে প্রমাণিত, মিশরে প্রমাণিত হয়েছে বারবার। আলজেরিয়াতে গণতান্ত্রিক ইসলামী সরকার আসছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাদেরকে থাকতে দেওয়া হয়নি, 3 মাসের মধ্যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। মিশরে আসছে মুরসি রহমতুল্লাহ ক্ষমতায় আসছিলেন, তাকে 3 বছর থাকতে দেওয়া হয়নি, তাকে বের করে দেওয়া হয়েছে। 2 বছর একটু বেশি হয়তো ছিল, 1 বছর ছিল। তো সুতরাং বারবার এটা প্রমাণিত যে যখনই মুসলমানরা পানিতে নেমে কুমিরের সাথে লড়াই করতে গেছে তখনই তাদেরকে পরাজিত করে ফেলা হয়েছে। এবং কখনোই কি বলা যায়, এবং মুসলমানদের মধ্যে এই যে একটা মিথ্যা আশাকে টিকায় রাখা হয়েছে যে তোমরা পানিতে নামলে কুমিরকে পরাজিত করতে পারবা। এই যে আমরা একটা ভুল চিন্তার মধ্যে আছি, এই একটা চিন্তা একটা কারণ যে আমরা ফিলিস্তিনের জন্য কোনোদিন কোনো কিছু করতে পারবো না, কখনোই করতে পারবো না, আমাদের করতে দেওয়া হবে না। কারণ যে করতে পারবে তাকে ক্ষমতায় কখনোই যেতে দেওয়া। আর কথা বলেন না কেন? গণতান্ত্রিক পদ্ধতিতে আসলে ওই মানুষটাকে কখনোই আমরা আমাদের ক্ষমতায় পাবো না যে যে মানুষটা ফিলিস্তিনের সমস্যার সমাধান করতে পারে। মুরসি সাহেব যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত ফিলিস্তিনের ওই রাফাহ করিডোরটা খোলা ছিল, গাজাবাসী তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো তারা পাইতো। সিসিকে ক্ষমতায় নিয়ে আসে, ওই রাস্তাটা আমেরিকা ইসরায়েল বন্ধ করে দিচ্ছে। আমার কথা বুঝতে পারতেছেন? সুতরাং যে ধরনের মানুষ সমাধান করতে পারে ওই ধরনের মানুষকে কখনোই ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আসতে কোনোদিন যদি পারেও তবু তাকে ক্ষমতা থেকে সরায় দেওয়া হবে যদি আমি গণতন্ত্রকে পানিতে নেমে কুমিরের সাথে খেলার চেষ্টা করি। বুঝা গেছে ভাই? তো সুতরাং এই বিষয়গুলো আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আমরা দেখি ফিলিস্তিনের যে আমাদের সে সমস্যা, এই যে আমাদের চোখের সামনে, পুরা পৃথিবীর চোখের সামনে প্রায় 50 থেকে 60 হাজার মানুষকে হত্যা করে ফেললো, গণহত্যা করে ফেললো। তার মধ্যে অধিকাংশই প্রায় 20 থেকে 30 হাজার হচ্ছে ছোট ছোট বাচ্চা, শিশু। তো এই যে এতগুলো মানুষকে পুরা পৃথিবীর সামনে জঘন্যভাবে আধুনিকতম সমস্ত অস্ত্র দিয়ে গণহত্যা করে ফেলতেছে, কেউ কোনো কিছু বলতেছে না। কেউ তো কোনো কিছু বলবে না। কেউ কিছু বলবে? আমার ঘরে আমার ভাইকে মারতেছে, আমি নিজেই কোনো কথা বলতেছি না, পাশের বাড়ির লোকের কি ঠেকা পড়ছে যে আমাকে আমার আমার কথা বলবে? যে হত্যাকারী তার কি ঠেকা পড়ছে সে আমার পক্ষে কথা বলবে? আমরা আশা করে বসে আছি যে হত্যাকারীরা আমাদের সমস্যার সমাধান করে দিয়ে যাবে। মানে কি আমার চিন্তা করেন মুসলমানদেরকে তারা কি বানায় রাখছে। তাহলে 1 নাম্বার হচ্ছে আজকে যে ফিলিস্তিন যে আমাদের হাতছাড়া হয়ে গেল, আমাদের 3টা পবিত্র মসজিদের একটা বাইতুল আকসা, এটা যে আজকে আমাদের হাতছাড়া, এটার পিছনে প্রথম কারণ যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়। আমরা আমাদের এই দ্বীন ইসলামের কারণে, যেখানে আজকে আপনারা যদি, এটা একটা বিশাল লেকচারের বিষয়, সে বিষয় নিয়ে এখন আলোচনা করার সুযোগ নাই। এই দ্বীন ইসলাম আমাদেরকে সারা পৃথিবীর ক্ষমতার আসনে আমাদেরকে বসাইছে, সারা পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠীর সমস্ত সভ্যতাকে পরাজিত করে সবচাইতে উন্নততর আধুনিকতম সভ্যতা এই পৃথিবীকে উপহার আমরা দিছি ইসলামের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা আছে যে আজকে আমরা ছিলাম উটের রাখাল, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ইজ্জতের জায়গায় এনে বসাইছেন শুধুমাত্র ইসলামের দৌলতে। আজকে যদি ইসলাম ছেড়ে আমরা অন্য কিছুর মধ্যে ইজ্জত খুঁজতে যাই
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বেইজ্জত করে দিবেন, সেখানে পাঠিয়ে দিবেন। ঠিক একই জিনিস আমরা করছি, একই ঘটনা, এই ঘটনাটা আমরা ঘটাইছি। আমরা ইসলাম ছাড়া অন্য জিনিসের মধ্যে আমরা ইজ্জত, সম্মান, সমাধানকে খুঁজতে গেছি, এবং আজকেও আমরা খুঁজতেছি। আজকেও আমরা ইসলাম ছাড়া অন্যান্য বিভিন্ন গণতন্ত্র, সমাজতন্ত্র, নারীবাদ, হ্যাঁ, এই বিবর্তনবাদ, এই আধুনিক সেকুলার শিক্ষা, সেকুলার আইন, এই জিনিসগুলোর মধ্যে আমরা মনে করতেছি যে আমাদের সমাধান আছে। কিন্তু আসলে কি এগুলোর মধ্যে সমাধান আছে? এগুলোর মধ্যে সমাধান খুঁজতে গেছি বলে আজকে আমাদের বেইজ্জতি। দেখেন কি হয়েছে, এই ফিলিস্তিন তো একসময় মুসলমানদের হাতে ছিল, উসমানী খেলাফতের অধীনে ছিল। উসমানী খেলাফতের একজন সুলতান, সুলতান তৃতীয় সেলিম, সেলিম আর সালিস, আপনারা দেখতে পাচ্ছেন, সুলতান তৃতীয় সেলিম। ওই সময়ে তখন উসমানী খেলাফত অনেকগুলা যুদ্ধে, রাশিয়ার সাথে যুদ্ধ, এইদিকে অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, বিভিন্ন জায়গায় যুদ্ধে তারা পরাজিত, যে কোনো কারণেই হোক, জয় পরাজয় তো আসেই। পরাজিত হওয়ার পর তখন ক্ষমতায় আসলেন, তখন ফ্রান্সে সেকুলার বিপ্লব হয়ে গেছে, ফরাসি বিপ্লব হয়ে গেছে 1789 সাল। খ্রিস্টান ধর্মকে ত্যাগ করে ফ্রান্সের মানুষরা আধুনিক চিন্তা চেতনাকে গ্রহণ করছে, করার কারণে তাদের মধ্যে নতুন ধরনের এক ধরনের জাগরণ তাদের মধ্যে তৈরি হয়েছে। এইটা দেখে প্রভাবিত হয়েছে কে? হীনম্মন্যতায় ভুগছে ওই সময়কার যে খলিফা ছিল, তুর্কি খলিফা তৃতীয় সেলিম। সে ক্ষমতায় আসার পরে দেখেন কি লিখছি আমি এখানে, যখন সে ক্ষমতায় আসে নাই, সে কেবল এক প্রিন্স ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, ইয়ে দেখা যাচ্ছে এখানে, লক্ষ্য করেন যে যখন সে ছিল রাজপুত্র, তখনও সে সুলতান হয় না এখনো। তখন থেকে সে চিন্তা করতেছে যে আমাদেরকে ইউরোপিয়ান কালচার আমাদের উসমানী খেলাফতের মধ্যে আনতে হবে, নাহলে পরে আমরা ইউরোপের সাথে যুদ্ধে পারবো না। দেখেন হীনম্মন্যতা কিভাবে ঢুকছে তার মধ্যে। তারপরে সে কি করলো, যখন সে ক্ষমতায় আসলো, তখন সে ফ্রান্সের সৈন্যবাহিনী, ফ্রান্সে তখন বললাম কেবল নতুন ধরনের একটা সরকার তৈরি হয়েছে, তারা উন্নতি করতেছে, এটা দেখে তার মাথাটা খারাপ হয়ে গেল। সে তখন ফ্রান্সের সেনাবাহিনীর অনুকরণে উসমানের যে আর্মি, সেই আর্মিকে নতুন ভাবে সে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা শুরু করলো। এবং সেই জন্য সে কোথা থেকে লোক নিয়ে আসলো? সে ফ্রান্সের অফিসারদেরকে নিয়ে আসলো, এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। বুঝতে পারছেন কিভাবে ধ্বংস হয়? ফ্রান্সের লোক নিয়ে আসছে নিজেদের আর্মিকে ট্রেনিং দেওয়ার জন্য। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাশিয়াতে একজনকে ট্রেনিং প্রাপ্ত এক লোক, তাকেও সে সেনাবাহিনীর সংস্কারের কাজে লাগাই দিছে। 3 নম্বর, সে ইউরোপের অনুকরণে, ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়ানো হয়, এই খলিফা সেলিম সেও বিভিন্ন বিষয় তখন ধর্মের চাইতে বেশি গুরুত্ব দিয়ে, ইসলামের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে তখন সে রাজনীতি, কূটনীতি, এই সেই বিভিন্ন রকম সেকুলার বিষয় এক্সপার্ট তৈরি করার জন্য সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া শুরু করলো। দেখেন শুধু তাই না, সে উসমানী সালতানাতের বহু তরুণকে কোথায় পাঠালো? বিদেশে পড়তে পাঠালো। দেখেন কোথায়? লন্ডন, প্যারিস, ভিয়েনা এবং বার্লিন, এই সমস্ত জায়গায় এদেরকে পড়তে পাঠাইছে। এবং এই ছেলেগুলা গিয়ে কি করলো, ওখানে ব্রেন ওয়াশ হয়ে ওদের কৃষ্টি কালচার, ওদের ধর্মহীনতা, ওদের যে বেলেল্লাপনা কালচার, এগুলোতে প্রভাবিত হয়ে তারা আবার দেশে ফেরত আসে, এসে এইগুলো আবার তখন অন্যদেরকে, বাকিদেরকে শেখানো শুরু করে। সুলতান সেলিম শেষ, এবার ক্ষমতায় আসলো কে? 1808 সালে নতুন সুলতান, সুলতান মাহমুদ, দ্বিতীয় মাহমুদ, সেলিমের ভাই। সে তখন নতুন খলিফা হয়েছে। খলিফা হওয়ার পর সেলিম যা করছে রাগ ঢাক করে, একটু রেখে ঢেকে করছে। মাহমুদ আবার এটা মানে পশ্চিমাকরণ, পশ্চিমার সমস্ত মতদর্শ, আইন একদম ঢালাও ভাবে উসমানী খেলাফতে এটাকে পেস্ট করা শুরু করলো। দেখেন কি কি করছে, দেখেন সে পশ্চিমাকরণ করছে। 2 নম্বর, সমস্ত যত মন্ত্রণালয়, যত ধরনের যা কিছু ছিল, একদিন পর্যন্ত শাইখুল ইসলাম নামে একটা পদ ছিল, এই শাইখুল ইসলামের পদের মতামত খলিফা মানতে একরকম বাধ্য ছিল, শাইখুল ইসলাম যে পদটা। এখন উনি এসে কি করলো, শাইখুল ইসলামটাকে ধর্ম মন্ত্রণালয় নামে একটা আলাদা মন্ত্রণালয় করলো, বলে ওখানে শাইখুল ইসলামকে, তার মানে খলিফা কি হয়ে গেল, এখন ফ্রি হয়ে গেল। হ্যাঁ, এইরকম করে বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে সে, মন্ত্রণালয়, আর্মি, বিশ্ববিদ্যালয়, আমলাতন্ত্র, সমস্ত কিছুকে সে ইউরোপের মতো করে হুবহু কপি পেস্ট করে বানায় দিল। 3 নম্বর হচ্ছে সে কি করলো, এই দুজন ছিল মূল হোতা, মাহমুদ সাইদ পাশা এবং হুসরেফ পাশা, এই দুইজন। এবং সে আরেকটা কাজ করলো, সে মদের উপর থেকে যে বিধিনিষেধ ছিল খেলাফতের মধ্যে, এই বিধিনিষেধকে কমায় দিল। এমনকি সে নিজেও মাঝে মাঝে তার মন্ত্রীদের সাথে নিয়ে মদ পান করত বলে ইতিহাসে লেখা আছে। 4 নম্বর হচ্ছে, এতদিন পর্যন্ত উসমানী বাহিনীর যে ইউনিফর্ম ছিল এরকম বড় লম্বা, এরপর থেকে সে কি করলো, পশ্চিমে ফ্রান্সের সেনাবাহিনীর মতো করে সে শর্ট শার্ট, এখনকার যেরকম আমরা দেখি প্যান্ট, ওই রকম ইন করা প্যান্ট, শার্টের সাথে ইন করা প্যান্ট, ওই ড্রেস সে নিয়ে এসে দিল। এবং সেই সাথে মাহমুদ বিনা হিসাবে ইউরোপের সমস্ত আইন সবকিছু সে কোরআনের শরিয়া আইনের বদলে এই
ফ্রান্সের আইনের আদলে বিভিন্ন আইনগুলা সে করতে লাগলো। এরপরে যখন মাহমুদ মারা গেল, মাহমুদ মারা যাওয়ার পরে তখন নতুন যিনি খলিফা আসলো সুলতান আব্দুল মাজিদ ফার্স্ট আব্দুল মাজিদ ক্ষমতায় এসে তখন নতুন একটা তানজিমাত নামে নতুন এক ধরনের সংস্কার উনি করে ফেললেন। তানজিমাত, এটা কত সালে? 1839 সালে। দেখেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের মধ্যে কি হীনম্মন্যতা। আমরা ইসলাম ছাড়া অন্য জায়গায় সমাধান খুঁজতে গেছি বলে আজকে আমাদের এই জিল্লতি, এই অপমান। কি হলো দেখেন, মুস্তফা রশিদ পাশা নামে তখন একজন প্রধানমন্ত্রী ছিল ওই খলিফার। সে ছিল পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং মানসিকভাবে সে আগাগোড়া ইউরোপিয়ান, এবং সে মাহমুদের সময়ে প্যারিস এবং লন্ডনে সে কূটনীতির দায়িত্বে ছিল। ওখান থেকে সে ওই জীবনযাত্রা দেখে এসে ব্রেনটা ওয়াশ হয়ে আসে, সে এখানে আসার পরে সে এই তানজিমাত নামে জিনিসটা সে শুরু করলো। আরো কয়েকজন ছিল, মিদহাত পাশা, এই কয়টার নাম আপনাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব, আপনারা এটা পুরোটা স্টাডি করবেন, পুরোটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সে পুরা ওসমানী খেলাফতের সবকিছুকে সে পরিবর্তন করে দিল, ইসলামী শরিয়া আইনকে পুরোপুরিভাবে বন্ধ করে দিল। আপনারা দেখবেন যে পরবর্তী 40 বছর ধরে তুরস্কে 1839 সাল থেকে শুরু করে 1876 সাল পর্যন্ত কত বছর হয়? প্রায় 36 বছর। এই 36 বছর ওসমানী খেলাফত, একটা খেলাফত চলতেছে, কোরআনের আইন নাই। চিন্তা করছেন কি পরিমাণ হীনম্মন্য? খেলাফত চলতেছে কিন্তু কোরআনের আইন নাই, ফরাসি আইন। সর্বপ্রথম কি মিল্লাত প্রথা ছিল একটা। মিল্লাত মানে হচ্ছে মুসলমানরা হলো সবচাইতে টপ ক্লাস সিটিজেন, অমুসলমানরা সেকেন্ড ক্লাস, বুঝা গেছে? মিল্লাত এইটাকে তারা বাদ দিয়ে দিল, দিয়ে মুসলমান অমুসলমান সবাই সমান। খেলাফতে কি তাই হবে নাকি? সবাই সমান? এই সব সমান করে দিল। 2 নাম্বার হচ্ছে ধর্মীয় শিক্ষার তুলনায় সেকুলার শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া হলো। ফরাসি আইনকে, এই যে তারা একটা চুক্তি স্বাক্ষর করলো ফ্রান্সের সাথে, এখন থেকে ইউরোপিয়ান যত সিস্টেম, পাবলিক ল এবং সিস্টেম অফ ইউরোপ, এই পুরাটাই ওসমানী খিলাফতে এখন থেকে প্রচলন হবে। ঠিক যেরকম এখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল ল, এগুলোতে বাংলাদেশ সই করছে, কিন্তু যার কারণে আমরা কোরআনের আইন কিন্তু পাই না। ইন্টারন্যাশনাল যে আইন, ওই আইন বাংলাদেশ মানতে বাধ্য, কারণ ইন্টারন্যাশনালে সই করে আসছে। ওই একই রকম ভাবে ওসমানী খেলাফত ওই সময় ইন্টারন্যাশনালে সই করে আসলো যে আমরা এখন থেকে ইউরোপিয়ান সমস্ত আইন গ্রহণ করব। আর কি কি তারা করলো? মুরতাদের শাস্তিকে তারা বন্ধ করে দিল। তার ফলে কি হলো? নাস্তিকবাদ বেড়ে গেল। 2 নাম্বার হচ্ছে জিজিয়া কর। অমুসলমানরা একদিন পর্যন্ত খেলাফতে জিজিয়া কর দিত, এখন থেকে অমুসলমান আর কোনো জিজিয়া দিবে না। 3 নাম্বার হচ্ছে অমুসলমানরা সেনাবাহিনীতে যোগদান করতে পারতো না। কারণ কি? কারণ তারা বিপক্ষ দলের হয়ে কাজ করতে পারে, নাকি শত্রুর হয়ে ক্ষতি করতে পারে। এখন থেকে অমুসলমানদেরকে সেনাবাহিনীতে গ্রহণ করা হবে এখন থেকে, এই 1839 সালের পর থেকে। 4 নাম্বার কি? সমকামিতাকে বৈধতা দান করা হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা খেলাফতে সমকামিতাকে বৈধতা দান করা হয়েছে সেই সময়। তাহলে আমাদের মুসলমানদের চিন্তা চেতনা এত পরিমাণ মানে কলুষিত হয়ে গেছে এবং এত পরিমাণ আমরা হীনম্মন্য হয়ে গেছি। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপ অনেক আগায় গেছে, আমরা যদি ইউরোপকে অনুকরণ না করি তাহলে আমরা পিছায় যাচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক এইখান থেকে তারা এই কাজগুলো করা শুরু করলো। এর ফলে দেখেন কি হয়েছে। এর ফলে এই যে 36 বছর ধরে এই শিক্ষা ব্যবস্থা, এই আইন, এই কালচার, এখান থেকে সৃষ্টি হলো কারা? এই যে কামাল আতাতুর্কের মতো মানুষরা, হ্যাঁ, যারা পরবর্তীতে তুর্কি খেলাফতকে কি করে দিল? পরিপূর্ণভাবে খেলাফতকে ধ্বংস করে দিল। কামাল আতাতুর্কের মতো সেকুলার নাস্তিক এবং আর এরকম শত শত হাজার হাজার মুরতাদ তৈরি হয়ে গেল। অফিসার, এমন সব অফিসার তৈরি হয়ে গেল যারা মুরতাদ, ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেছে। তৈরি হলো নতুন তুর্কি প্রজন্ম, যারা ধর্মনিরপেক্ষতাকে চর্চা করা শুরু করলো এবং তানজিমাতের মাধ্যমে উসমানীয়রা শরীয়তকে দূরে ঠেলে দিল এবং বিপরীতে ধর্মনিরপেক্ষতাকে আইনের ভিত্তি হিসেবে গ্রহণ করে নিল। অথচ দেখেন, উসমানী সালতানাতের যিনি প্রতিষ্ঠাতা কাজী উসমান, ওনার কথা ছিল কি দেখেন, মনে রাখবে শরী অনুশাসন একটি শক্তিশালী রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে পারে, যা অন্য কোনো ভাবে সম্ভব না। তাহলে ওরা কি হলো? এত বছর পরে এসে এখান থেকে সরে গেল। এই হচ্ছে শুরু হয়ে গেল মুসলমানদের পতন। ঠিক আছে না? 2 নাম্বার মুসলমানদের পতন হচ্ছে আমরা প্রযুক্তিকে আমাদের ধর্মীয় এলেম মনে করি নাই। এটা আরেকটা পতনের কারণ। অথচ কোরআনের এই আয়াতটা দেখেন, সূরা আনফালের 60 নাম্বার আয়াত। আজকে সবাইকে এটা তাফসীর খুলবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখো শক্তি, কুওয়া। তাদের মোকাবেলার জন্য প্রস্তুত রাখো কি? শক্তি এবং অশ্ববাহিনী। মানে কাফেরদের মোকাবেলার জন্য যে মিলিটারি সায়েন্স এবং মিলিটারি সায়েন্স এন্ড টেকনোলজি, নতুন নতুন যন্ত্রপাতি, নতুন নতুন অস্ত্র, নতুন নতুন প্লেন, ড্রোন, এগুলাকে আবিষ্কার করা, এটা কি তাহলে আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুম না? কথা বলেন না কেন? আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে কি এটা?
এটা আমাদের উলামায়ে কেরাম বলবেন যে এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে এটার উম্মতের উপরে এটার শরঈ মাকাম কি ছিল। ঠিক আছে, এই দেখেন এখানে তাফসিরে কি বলা হচ্ছে যে যুদ্ধের উপকরণ, অস্ত্র শস্ত্র, যানবাহন, এইগুলা সবের মধ্যে আছে। যে কোনো বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন হবে যদি এই নিয়তে হয় যে এর মাধ্যমে ইসলাম ও মুসলমানদের শত্রুকে প্রতিহত করা এবং কাফেরদের মোকাবেলা করা হবে, তাহলে তাও জিহাদের শামিল, তাও জিহাদের শামিল। আমরা এই টেকনোলজি উদ্ভাবন করা, এই টেকনোলজির জন্য আমরা বাবা টেকনোলজির জন্য আমরা কাফেরদের মুখাপেক্ষী হয়ে গেছি, অথচ এটা করার কথা ছিল কাদের? আমাদের করার কথা ছিল। সুতরাং এটা আমাদের আরেকটা বড় কারণ যে আমরা আসলে হারছি। 3 নম্বর হচ্ছে মুসলমানরা আমরা তৌহিদ থেকে, বাবা এখানে আমার পাশে আসো, আমার পাশে আসো। হ্যাঁ, আমরা যে এই ফিলিস্তিনকে আমরা হারায় ফেলছি, এর পিছনে আরেকটা কারণ হচ্ছে আমরা তৌহিদ থেকে দূরে সরে গেছি, তাওহীদের জ্ঞান থেকে দূরে সরে গেছি। আপনারা জেনে অবাক হবেন, আজকে যে ফিলিস্তিনকে কাফেরদের হাতে কারা তুলে দিছে? কাফেরদের হাতে মুসলমানরা তুলে দিছে। মুসলমানরা কাফেরদের হাতে, সেই সময় উসমানী তুর্কিদের সাথে যুদ্ধ করছে ব্রিটিশরা, আর ব্রিটিশ যে বাহিনী ছিল এই বাহিনীটা ছিল এই ভারতের। এমন হতে পারে আমার আপনার বাপদাদারা কেউ ওখানে গিয়ে ফিলিস্তিনকে কাফের হাতে তুলে দিছে, এটাও হতে পারে। ওই সময় ব্রিটিশ বাহিনীতে যারা যুদ্ধ করতেছিল তারা ছিল কোথাকার? এই ভারতীয় উপমহাদেশের। এই ভারতীয় উপমহাদেশের মুসলমান সেনা, হিন্দু সেনা, শিখ সেনা, তারা মিলে গিয়ে তুর্কিদের সাথে যুদ্ধ করে আজকের ফিলিস্তিন তুলে দিয়েছে ব্রিটিশদের হাতে। এবং ব্রিটিশদের যে সেনাপতি জেনারেল অ্যালেনবি, সালাউদ্দিন আইয়ুবির কবরে লাথি মেরে বলতেছে যে সালাউদ্দিন আজকের প্রতিশোধ নিলাম। কি বলছে? যে তুই খ্রিস্টানদের হাত থেকে নিয়ে এই আল আকসা জেরুজালেম খ্রিস্টানদের হাত থেকে দখল করে নিছিলি, আজকে আমরা এটা আবার পাল্টা বুঝে নিলাম। তাহলে কারা তুলে দিছে? মুসলমানরা। দেখবেন তো, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন মুসলমান সৈনিক তারা ঢুকতেছে, জেরুজালেমে ঢুকতেছে। ঠিক আছে, এই যে জেনারেল অ্যালেনবি দাঁড়ায় আছে এই পাশে, এই কোনায়, ওই দেখেন দাঁড়ায় আছে, ওইটা হচ্ছে জেনারেল অ্যালেনবি। স্যালুট নিচ্ছে। কাদের স্যালুট নিচ্ছে? এই যে ভারতীয় সেনাবাহিনী, পাগড়ি পরা। এখানে মুসলমানও আছে, শিখও আছে, হিন্দু আছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখেন এখানে জেরুজালেম সেন্টার ফর সিকিউরিটি এন্ড ফরেন অ্যাফেয়ার্স, ওরা বলতেছে যে 10 লক্ষ ভারতীয় সৈন্য ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে। কেউ ইরাক দখল করে ব্রিটিশদের হাতে তুলে দিছে, কেউ সিরিয়া দখল করে তুলে দিছে, কেউ মিশর দখল করে ব্রিটিশের হাতে তুলে দিছে, কেউ ফিলিস্তিন দখল করে ব্রিটিশের হাতে তুলে দিছে। এবং ব্রিটিশরা যখন বাইতুল আকসা দখল করে ফেললো, বাইতুল আকসা দখল করার পর মুসলমান যে সৈন্যগুলা এবং অফিসারগুলা ভারতীয় মুসলমান, এদেরকে দিয়ে একটা টিম তৈরি করলো। তৈরি করে এই মুসলমান আকসাকে আবার কি করলো? বুঝাই দিল যে এটার রক্ষার দায়িত্বে কারা থাকবা? ভারতীয় মুসলমান সৈন্যদের যে টিম, তোমরা থাকবা। এই যে তারা, এই যে দাঁড়ায় আছে দেখেন, ভারতীয় মুসলমানদের দিয়ে একটা গ্রুপ তৈরি করলো, ওদের হাতে দিয়ে দিল। বুঝতে পারছেন? তার মানে কারা দায়ী? কারা আজকে যে ফিলিস্তিন সমস্যা, এর পিছনে দায়ী কারা বলেন না কেন? আমরাই, আমাদের বাপদা দায়ী। কেন? কারণ তারা তাওহীদ বুঝে নাই। কার সাথে থেকে কার বিরুদ্ধে? আজকে আমার তারেকুজ্জামান ভাই কথা বলতেছিল, ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। আমি কাফেরদের দলে হয়ে আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। বুঝতেছেন অবস্থা? এই যে দেখেন আল-আকসা, এই যে আল-আকসার পাশে এই যে গার্ড দাঁড়ায় আছে, আল-আকসার পাশে মুসলমান, ভারতীয় মুসলমান। এই যে এটা হচ্ছে ইসরায়েলের হাইফা, জেরুজালেম এবং রামাল্লাহ, এই 3 জায়গায় 3টা মুসলমান কবরস্থান। কাদের কবর? কথা বলেন না কেন? যারাও যুদ্ধ করতে গিয়ে, ব্রিটিশের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়েছে, তাদের কবর। এই দেখেন, এখন দেখেন, লিস্ট দেখাচ্ছি আপনাদেরকে। লিস্ট দেখতে পাচ্ছেন? নাম দেখেন, আব্দুল খান, দেখছেন? নাম দেখছেন? কি লেখা আছে নাম? হ্যাঁ, আব্দুল খান, আহমেদ দিন, বাঘ আলী, নওয়াব খান, কোয়াইনুদ্দিন, রোশানুদ্দিন, সৈয়দ হুসেন শাহ, সালে মোহাম্মদ, শাহাদ্দিন। দেখতেছেন? দেখেন নাম দেখেন, আবিদ খান, আফজাল হুসাইন, আহমেদ উদ্দিন, আলমউদ্দিন, আলী আহমদ, আতা মোহাম্মদ, বাহাদুর খান, বশির খান। আপনারা সব দেখে নিয়েন, নাম দেখে নিয়েন। মনসুব আলী, মীরা বক্স, মুখামদিন, মোহাম্মদ আকবর, মোহাম্মদ খান, মুখতায়ার, নাসির খান, নূর মোহাম্মদ খান, অনেক, বহু।
দেখলে চোখে পানি চলে আসে না? হ্যাঁ, আমি যখন এটা গবেষণা করতেছি, এটা আমি নিছি হচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বই থেকে, এই সিরিয়ালগুলো আমি নিছি, আমার চোখে পানি চলে আসছে যে হোয়াট হোয়াট উই হ্যাভ ডান। আমরা নিজের হাতে নিজের আকসা আমরা ব্রিটিশের হাতে তুলে দিচ্ছি, আমরা মুসলমানরা। এই যে মুসলমান, দেখ অধিকাংশ সব মুসলমান, দেখতে পাচ্ছেন এই হলুদ কালি সব মুসলমান, আরো আছে, আমি আরো আনি নাই। তবে হ্যাঁ, ওনাদের কয়েকটা জিনিস হইতে পারে। এক নম্বর হচ্ছে ওনারা চাকরির জন্য গেছে, আবার এমনও আছে অনেকে যাদেরকে জানতে দেওয়া হয় নাই তাদেরকে কেন নিয়ে যাচ্ছি, তাদেরকে কাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিচ্ছে এটা তারা আগে থেকে জানতো না। এমনও হয়েছে যে পরবর্তীতে গিয়ে যখন যুদ্ধের মাঠে দেখে শত্রুপক্ষ আজান দিচ্ছে, নামাজ পড়তেছে, তখন কিছু কিছু মুসলমান তারা আরে আমাদের কাদের সাথে যুদ্ধ করার জন্য নিয়ে আসছে, অনেকে তখন বিদ্রোহ করছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে, বুঝতে পারছেন? আবার অনেকে আছে তাদের বাপ মা ভাই বোনের ঠিকানা তো ব্রিটিশের কাছে আছে, আমি যদি এখন পলাই গিয়ে শত্রুপক্ষে জয়েন করি তাহলে আমার দেশে আমার বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান জুলুম নির্যাতনের শিকার হবে, এজন্য অনেকে যায় নাই। ঠিক আছে না? আমরা তো কারো অন্তরের অবস্থা জানি না। বাকি আমাদের কষ্টের জায়গা হচ্ছে এটা যে আমরা কাফেরের পক্ষে যুদ্ধ করে বাইতুল আকসা হারাইছি, কারণ আমাদের তৌহিদের জ্ঞান ছিল না। ব্রিটিশের ফৌজে চাকরি করা যে আমার জন্য জায়েজ নাই, এটা আমাকে তখন আমি জানতাম না, আমাদের এই মুরব্বীরা জানতো না হয়তো জায়েজ আছে ব্রিটিশের ফৌরে। তখন শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়ে দিছে যে এই উপমহাদেশের দারুল হার্ব, ব্রিটিশ শাসন করতেছে আমাদেরকে, ব্রিটিশের ফৌজে মুসলমানের জয়েন করা কি জায়েজ আছে? তাহলে দিনের জ্ঞানের কমতি থাকার কারণে আমাদের বাপদাদারা এখানে গিয়ে জয়েন করছে। এই দেখেন, এই দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুক, শহীদ। সিঙ্গাপুরে তারা যুদ্ধ করতেছিল, সিঙ্গাপুরে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় নাই তারা, তাদেরকে সারিবদ্ধভাবে নিয়ে যে ফায়ার করে মেরে ফেলতেছে আমাদের ভারতীয় ভাইরা। তারা বলছে আমরা যুদ্ধ করব না, মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, তখন ব্রিটিশরা যেভাবে গুলি করে মেরে দিচ্ছে। সুতরাং কষ্টের জায়গা হচ্ছে এটা যে আমরা মুসলমানরা এটা করছি। আবার দেখেন কি লিখছে, দেখেন যখন জেরুজালেম ব্রিটিশরা দখল করলো তখন ইউরোপিয়ানরা কি পরিমাণ খুশি দেখছেন, যে ব্রিটিশরা উদ্ধার করছে জেরুজালেমকে মুসলমানদের হাত থেকে, মুসলিম রুল পেপার, ওদের পেপার। যাই হোক, এসব কষ্টের কথা, এগুলো কষ্টের কথা শুনলে আর ভাল লাগে না। তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব, তৌহিদের জ্ঞানের অভাব, এলেমের অভাব। তাহলে আজকে যদি আমরা আবার সমাধান করতে চাই, কি করতে হবে বলেন না? ইলম অর্জন করতে হবে না? কোরআনের জ্ঞান শিখতে হবে না? তাওহীদের ইলম শিখতে হবে না আমাদেরকে? না তো আপনি বুঝবো না তো। সুতরাং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে আমাদেরকে ইলম শিখতে হবে, আমাদেরকে প্রকৃত অর্থে বুঝতে হবে যে কার বিরুদ্ধে আমি, কে আমার শত্রু কে আমার বন্ধু, এটা আমাকে আগে চিনতে হবে, তাওহীদের অংশ এটা। 4 নম্বর সমস্যা হচ্ছে, কেবলই বলছি আপনাদেরকে, যে আরবদের মধ্যে যে জাতীয়তাবাদ। আমি সিরিয়ান, আমি সৌদি। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি যখন উমরা করতে গেছি, আল্লাহ তাআলা নিছেন, নেওয়ার পর দেখি যে একটা ছোট্ট বাচ্চা, সৌদির বাচ্চা, খুব দুষ্টমি করতেছে মসজিদে নববীর মধ্যে মনে হয় সম্ভবত। তো ওকে আরেক দেশের একজন মুসলমান আরেক আরব, সেও আরব, কোলে নিয়ে কাছে নিয়ে কি যেন বললো একটা, হ্যাঁ, যে কি যেন একটা কথা বললো। তা জিজ্ঞেস করতেছে যে তুমি কে? তো ও বলতেছে আমি সৌদি। ছেলেটা, বাচ্চাটা, ছোট বাচ্চাটা বলতেছে আমি সৌদি। তখন ইনি বলতেছে না তুমি সৌদি না, তুমি মুসলমান। তখন বাচ্চাটা বলতেছে না তুমি মুসলমান, আমি সৌদি। হাসির ব্যাপার না এটা? তাহলে পারিবারিক শিক্ষাটা এরকম, তার মানে কি পারিবারিক শিক্ষাটা এরকম। সুতরাং আমাদের মুসলমানদের মধ্যে এই যে আরবদের মধ্যে তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম সবকিছু এক সত্ত্বেও যে তুমি এই যে ভাগাভাগি, এই ভাগাভাগিটা, এই কারণে আজকে ফিলিস্তিনের এই যে 50,000 মানুষ জীবন দিচ্ছে, ইহুদি তাদেরকে শেষ করে দিচ্ছে, একদম পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে, এরা কেউ কোনো আওয়াজ করতেছে না। এই হচ্ছে সেই ঘটনা। সেটা হচ্ছে কি দেখেন, আপনাদের একটু উল্লেখ করি, অল্প একটু উল্লেখ করি। এই যে জায়গাগুলা দেখতেছেন বিভিন্ন কালারের, এই যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে তুর্কি। ভাই এগুলো তো ইউরোপের যুদ্ধ, তোর তো এখানে ঢোকার দরকার ছিল না, তুই এখানে ঢুকলি কেন? 1 নম্বর পয়েন্ট। এই যে কেবলই আমি আলোচনা করতেছিলাম যে যারা ওই দেশ থেকে পড়াশোনা করে আসছে, পড়াশোনা করে আসার পরে এরা খেলাফতকে ঠেলে 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 এই যুদ্ধের মধ্যে ঢুকাইছে। বুঝতে পারছেন আমার কথা? খলিফা যুদ্ধ করতে চায় নাই, যে ওই ব্রিটিশে ইউরোপের যুদ্ধের মধ্যে আমি কেন ঢুকবো, আমার তো ঢোকার দরকার নাই। কিন্তু এই যে যারা সেকুলার মন মানসিকতার যে সমস্ত আর্মি অফিসার, এরা তখন এদেরকে গুতায় গুতায় এই খলিফাকে বাধ্য করছে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য। যুদ্ধের মধ্যে যাওয়ার ফলে যেটা হলো, হারলো, হেরে যাওয়ার পরে এই এলাকাগুলো ডিস্ট্রিবিউশন হয়ে গেল। দেখেন নীল এলাকাগুলো দখল করলো ফ্রান্স,
লাল এলাকাগুলো দখল করলো ব্রিটিশ, আর সবুজ এলাকাগুলো দখল করলো ইটালি। ভাগাভাগি করে নিল। ভাগাভাগি করে নেওয়ার পরে পরে তুরস্কের সাথে চুক্তি হওয়ার পরে তখন তো এই জায়গা সবুজ জায়গাগুলো ছেড়ে দিল, কিন্তু এই জায়গাগুলো আর ছাড়লো না। এই জায়গাগুলো তখন নিজেদের মধ্যেই থাকলো। বুঝতে পারছেন? সিরিয়া এবং ইরাক টিরাক এইগুলা সব, জর্ডান, এবং তখন ব্রিটিশ যখন চলে গেল যাওয়ার সময় ওই জায়গাগুলো ভাগ করে দিয়ে গেল, দাগ দিয়ে ভাগ করে দিয়ে গেল। এই হলো সেই ঘটনা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আরবদের মধ্যে যে, যেহেতু তুর্কিরা খেলাফত ছিল, খেলাফত চালাচ্ছিল, আরবরা নিজে, আরবদের মধ্যে তুরস্ক ওরা একটা কাজ করে, এক নম্বর একটা কাজ করেছে এই যে উসমানিজম, একটা কথা আছে দেখেন, উসমানিজম 1856 সাল। এই 1856 সালে তখন ওই কিছু দুষ্টু, এরা তো আসলে বাইরে থেকে পড়াশোনা করে আসছে, তো এদের মাথায় তো আসলে দিন ধর্ম নাই, খালি শয়তানি বুদ্ধি। এরা যে কাজটা করলো, এরা বলল যে এখন থেকে তুরস্কে যত হিন্দু, সরি খ্রিস্টান, মুসলমান, আরব, মিশরি, পার্সি, আর্মেনিয়ান যারা আছে সবাই আমরা কি, আমরা সবাই উসমানি। বুঝতে পারছেন? সবাইকে সমান মর্যাদা দিল। বলে না যে আমরা সবাই বাঙালি, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, ওই রকম সবাই উসমানি। এখন এটা কি আরবরা মেনে নিবে? হ্যাঁ, আরবরা বলে আমরা তো আরব, আমরা কেন উসমানি মানবো? তখন এই যে আরব জাতীয়তাবাদ, আমরা আরব, এটা শুরু হয়ে গেল। এবং এই আরব জাতীয়তাবাদ শুরু হয়েছে কার হাতে? খ্রিস্টানদের হাতে। এই দেখেন, লেবানিজ খ্রিস্টান ফিলোসফার, সিরিয়ান খ্রিস্টান ফিলোসফার, এমনকি আরবদের মধ্যে যে সমাজতন্ত্র চালু হয়, আপনারা নাম জানবেন, বাথ পার্টি। হ্যাঁ, বাথ পার্টি, ওই ইয়ের সাদ্দামের বাথ পার্টি, ওই বাথ পার্টি তৈরি করছে একজন আরব খ্রিস্টান। এই খ্রিস্টানদের পিছনে লাইন দিল কারা? আমাদের মুসলমান ভাইরা, আরব মুসলমানরা, ইয়াং আরব সোসাইটি। এটা গঠন করা হলো প্যারিসে। দেখেন সব চক্রান্তগুলো কোথায় হচ্ছে বলেন না কেন? ইউরোপে, প্যারিসে কিন্তু সব চক্রান্তগুলো হচ্ছে। ঠিক আছে, এই প্যারিসে গিয়ে এই চক্রান্তটা হলো, ইয়াং আরব সোসাইটি তৈরি হয়ে গেল। এবং তখন যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে তিনজনকে তিনটা ওয়াদা করলো, তিনজনকে তিনটা ওয়াদা করছে। তারা মক্কার যে গভর্নর ছিল, মক্কার গভর্নর ছিল ওসমানীদের গভর্নর শরীফ হুসাইন, তাকে একটা ওয়াদা করছে। ফরাসিদেরকে আরেকটা ওয়াদা করছে, ফ্রেঞ্চ, ওদেরকে আরেকটা ওয়াদা করছে। আর এই ইসরায়েলের যারা ইহুদি ছিল তখন 9%। কয় পার্সেন্ট? এখন বাংলাদেশে যেমন হিন্দুরা 9%, ওই সময় ফিলিস্তিনে ইহুদিরা ছিল 9%। এই ইহুদিদের সাথে আরেকটা চুক্তি করলো, তিনজনের সাথে তিনটা চুক্তি করছে। বুঝতে পারছেন? মুসলমানদের সাথে, আরবদের সাথে একটা চুক্তি করছে যে হে আরবরা, তোমরা আমাদেরকে সাহায্য করো তুর্কিদের বিপক্ষে, আমরা তোমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিব, তোমাদেরকে এ দেবো, ও দেবো, তা দেবো, বিভিন্ন রকম ওয়াদা। ইহুদিদের সাথে চুক্তি করছে যে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও, ইহুদিদের তো অনেক টাকা, প্রচুর টাকা ইহুদিদের। আপনারা নাম শুনবেন, রকফেলার সোসাইটি, নাম শুনছেন না? রথচাইল্ড, তারা তখন সমস্ত ইউরোপের ব্যাংক সবকিছু নিয়ন্ত্রণ করে তারা। হ্যাঁ, এরা তখন বলতেছে তোমরা আমাদেরকে ঋণ দাও, আমরা অস্ত্র কিনবো, যুদ্ধ করব, এর বদলে কি চাও? এর বদলে চাই তোমরা আমাকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিবা। ব্রিটিশ বলছে ঠিক আছে। আর ফরাসিদের সাথে সাইকোস-পিকো চুক্তি নামে একটা, সাইকস-পিকো চুক্তি, তারা ওই এলাকাগুলো নিজেদের মধ্যে ভাগ বটরা করে নেবে কিভাবে, এটা হলো। কিন্তু শেষ পর্যন্ত তিনজনের কারোর সাথেই তারা চুক্তি রক্ষা করতে পারে নাই। বুঝতে পারছেন? তিনজনের সাথে যে তিনটা চুক্তি করছে, তিনটা চুক্তির কোনো চুক্তি তারা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারে নাই। এবং তখন এই যে আরবদের দেখেন কি করলো, আরবদেরকে ব্রিটিশরা তখন আরবদেরকে নিজস্ব গোয়েন্দা দিয়ে পাঠায় ব্রিটিশদের মধ্যে জাতীয়তাবাদ এমন ভাবে উস্কায় দিল তাদের মধ্যে, যে তারা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করলো। তার মধ্যে একজন হচ্ছে এই যে লরেন্স অফ আরাবিয়া, বিখ্যাত লরেন্স অফ আরাবিয়া, তার নাম খ্রিস্টান, তার নাম লরেন্স। এই লরেন্স হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা। এই ব্রিটিশ গোয়েন্দা আরবদের মধ্যে থেকে 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 আরবদের মধ্যে বিদ্রোহ তৈরি করে দিল, যে ওসমানীদের যেন তারা পরাজিত করতে পারে। এই হলো ঘটনা। দেখেন, মুসলমানদের বিরুদ্ধে লেলাই দিচ্ছে। এবং তখন আরবদের জন্য তারা মিশরে যেই ব্রিটিশ সৈন্যরা রয়েছে, ওই ব্রিটিশ সৈনিকরা আরবদের যারা বিদ্রোহ করবে তাদের জন্য একটা পতাকা তৈরি করে দেয়, একটা, সেই পতাকা, এই দেখেন এই পতাকা। এখন দেখেন সমস্ত আরব দেশগুলোর পতাকা একই কালারের, দেখছেন? হ্যাঁ, এই ইরাকের পতাকা, আরব আমিরাতের পতাকা, জর্ডানের পতাকা, ফিলিস্তিনের পতাকা, মিশরের পতাকা, সুদানের পতাকা, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, সবার পতাকায় একই পতাকা, আরব বিদ্রোহের পতাকা। তাহলে এই পতাকাগুলো, এই যে ভাগাভাগি, এটা কাদের তৈরি বলেন না কেন? এটা কাদের তৈরি? এটা কাফেররা তৈরি করে দিয়ে গেছে আমাদেরকে। হ্যাঁ, তা তুমি এটা টিকা রাখছো কিসের জন্য? কাফেররা তৈরি করে দিয়ে গেছে, তোমার ধর্ম এক, ভাষা এক, সব এক, তুমি এই কাফেরদের পতাকা নিয়ে বসে আছো আর টিকায় রাখছো, আর বলতেছো যে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই, ফিলিস্তিনের স্বাধীনতা চাই। তুমি তো টিকায় রাখছো ফিলিস্তিন সমস্যা। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? এগুলো সব এদের ষড়যন্ত্র,
এবং এই যে তিনটা পরস্পর বিরোধী চুক্তি, হ্যাঁ, তিনটা পরস্পর বিরোধী চুক্তি তারা করলো, যেটা কোনোটাই তারা রক্ষা করে নাই। এই সবকিছু ভাগাভাগি হয়ে গেল। 4 নম্বর সমস্যা কি? 4 নম্বর সমস্যা হচ্ছে, 4 নম্বর প্রবলেম হচ্ছে জাতিসংঘ। মুসলমানরা আমরা জাতিসংঘের কাছে সমাধান চাই, এটা আমাদের সমস্যা। কারণ এই জাতিসংঘ এটা নন ফাংশনাল, কোনো কাজ করে না, এটা কাজ করতে পারে না। জাতিসংঘের আগের যে ভার্সন ছিল, আমি বললাম লিগ অফ নেশনস, তাই না? জাতিসংঘের আগের যে ভার্সন, এই লিগ অফ নেশনস এর উপর দায়িত্ব ছিল আরবের যে ভূখণ্ড, এইটাকে 3 ভাগে ভাগ করে 3 জনকে বুঝাই দেওয়া। তাহলে সমস্যা শুরুর পিছনে জাতিসংঘের হাত আছে? হ্যাঁ, তা যে সমস্যা শুরু করছে সে কি আমার সমাধান করে দেবে? আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতেছে আমি? সমস্যা শুরুই করছিস তুই তো আসামি, এই জাতিসংঘ তো আসামি। আমি তোমার কাছে কিসের বিচার চাই? এই আমেরিকা তো আসামি। তো এই যে বিষয়টা, এই যে আমাদের ভুল, দেখেন এই হচ্ছে আমাদের ভুল। আচ্ছা, জাতিসংঘ দেখেন, জাতিসংঘের অবস্থা দেখেন। জাতিসংঘের অবস্থাটা এরকম যে সমস্ত দেশ একমত, শুধু 5টা দেশ যদি দ্বিমত করে, 5টা দেশের মধ্যে যে কোনো একটা দেশ, ধর মনে করেন পৃথিবীতে 200 দেশ আছে, 200 দেশের মধ্যে 199টা দেশ একমত, একটা দেশ খালি দ্বিমত। কিন্তু এই একটা দেশ আবার কোন একটা দেশ? ওই 5টার মধ্যে একটা, 5টা স্থায়ী রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র। কে কে সেটা? আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ইংল্যান্ড। এই 5টা রাষ্ট্রের মধ্যে কোনো একটা রাষ্ট্র যদি ভেটো দেয়, তাহলে এই 199টা রাষ্ট্র কি চাইলো না চাইলো তার বিন্দু মাত্র কোনো মূল্য নাই। এবং দেখেন, যতবার পর্যন্ত ফিলিস্তিনের জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্ল্যান হয়েছে, ফিলিস্তিনের সমস্যাটা সমাধান করার জন্য যতবার সারা পৃথিবীর দেশগুলো একমত হয়েছে, ততবারই ভেটো দিচ্ছে কে? দেখেন, ততবারই আমেরিকা ভেটো দিচ্ছে। আমেরিকা এখন পর্যন্ত 49 বার, কতবার? 49 বার, গত 70 বছরে 49 বার আমেরিকা ভেটো দিচ্ছে। প্রতি বছরে প্রায় একবার করে, অলমোস্ট প্রতি বছর একবার করে ভেটো দিচ্ছে। বুঝতে পারতেছেন অবস্থা? এবং আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর $3 বিলিয়ন সামরিক খাতে সাহায্য করে। $3 বিলিয়ন, $3 বিলিয়ন, চিন্তার বাইরে। এই পরিমাণ আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে কোথায়? সামরিক খাতে। সামরিক খাত মানে কি? সামরিক খাত মানে তুমি ফিলিস্তিনিদেরকে হত্যা করো, গণহত্যার জন্য এই বাজেটটা সে দেয়। এবং 49 বার আমেরিকা ভেটো দিছে, 49 বার ইসরায়েলের পক্ষে। তাহলে এই জাতিসংঘের কাছে আমরা যে একটা সমাধান আশা করি, আমাদের চেয়ে বড় গর্ধবার আছে? মুসলমানরা আশা করে সমাধান, এখন আশা করে বসে আছে। আলোচনার মাধ্যমে সমাধান হবে। কিসের মাধ্যমে সমাধান? আলোচনার মাধ্যমে করব। আলোচনার মাধ্যমে 70 বছরের সমাধান হয়েছে? কিসের আলোচনা তোমার সাথে? সুতরাং এই যে কথাগুলা, এই বিষয়গুলো যদি আমরা কবে বুঝবো আল্লাহ মালিক জানে। 5 নাম্বার এই সংকটের সমাধান যে হইতে দিচ্ছে না, সেটা হচ্ছে কে? গণতন্ত্র। প্রথমে আপনাকে বুঝতে হবে গণতন্ত্র জিনিসটা কি। গণতন্ত্রটা হচ্ছে আমেরিকার একটা সফট পাওয়ার। আপনি জানেন সফট পাওয়ার কাকে বলে? হোয়াট ইজ সফট পাওয়ার? সফট পাওয়ার হচ্ছে, ধরেন যে একটা হচ্ছে হার্ড পাওয়ার। হার্ড পাওয়ার মানে হলো আমি আপনাকে দিয়ে করাবো, আপনাকে দিয়ে আমি আমার কাজটা করাবো, আপনাকে দিয়ে আমার কাজটা করাবো। এটা আমি আপনার ঘাট ধরে করাতে পারি, মিলিটারি পাওয়ার। অথবা আমি আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিব, আপনি পেটের কষ্টে আপনি আমার কাজটা করে দেবেন। একটা মিলিটারি পাওয়ার, এটা ইকোনমিক পাওয়ার। এটা হচ্ছে কি পাওয়ার? হার্ড পাওয়ার। আর সফট পাওয়ার কি? সফট পাওয়ার হচ্ছে আমি আপনার মধ্যে এমন কিছু জিনিস আপনাকে আমি শিখাই দেবো, আপনার ব্রেনের মধ্যে ঢুকাই দেবো, যে ওই জিনিস পাওয়ার জন্য আপনি আমার পিছন পিছন ঘুরবেন। আমি বুঝতে পারছি কি? মনে করেন আপনাকে আমি একটু একদিন কাছে করে নিয়ে আপনাকে আমি দুই গ্লাস মদ খাওয়াই দিলাম। 2 গ্লাস কি খাওয়াই দিলাম? মদ। আপনার মধ্যে মদের চাহিদা তৈরি হয়ে গেছে। এখন ওই মদ পাওয়ার জন্য আপনি আমার পিছন পিছন ঘুরতেছেন। আমি যা বলবো আপনি তাই করবেন। এটাকে বলে সফট পাওয়ার। কি বলে? আমি আপনাকে সরাসরি আপনাকে বাধ্য করি নাই, আপনি নিজেই ঘুরতেছেন আমার পিছনে। যখন আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ, সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক খারাপ, তখন একটা তো হার্ড পাওয়ার, যুদ্ধ চলতেছে, অর্থনৈতিক ইয়ে চলতেছে, বিভিন্ন রকম সমস্যা। আরেকটা জিনিস তারা করতেছে, সেটা হচ্ছে সফট পাওয়ার। সফট পাওয়ার কি? রাশিয়া বলতেছে যে আমি আমার পক্ষে আসো, আমি তোমাদের জন্য সমতা, সাম্যবাদ, সমস্ত মানুষ হবে সমান, তোমাদের জন্য আমি সাম্যবাদের ব্যবস্থা করব, সমাজতন্ত্রের ব্যবস্থা করব। তোমাদের জন্য আমেরিকা তোমাদের উপরে যে জুলুম করে, সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা আছি।
হ্যাঁ, তোমাদের ব্রিটিশ তোমাদের উপর এতদিন ধরে উপনিবেশ ইয়ে করছে, চাপায় চাপায় দিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আছি, আমাদের পক্ষে আসো। সামাজিক সবাই সমান মর্যাদার। হ্যাঁ, তারপর রাশিয়াতে প্রচুর মানুষ উচ্চ শিক্ষার জন্য যাইতো, এইগুলা কি সফট পাওয়ার। এইগুলা মানুষকে আকর্ষণ করে, মানুষকে কি করে, এগুলোর চাহিদা যার মধ্যে আছে, যেমন ধরেন যার মধ্যে সমস্ত মানুষ সমান এটা চিন্তা করার যা টেন্ডেন্সি আছে, সে তখন রাশিয়ার সাইডে চলে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই কি বলে সফট পাওয়ার। যেমন ধরেন আওয়ামী লীগ, আওয়ামী লীগের তো একটা হার্ড পাওয়ার, এই র্যাব এই হাবি জাবি এগুলো হচ্ছে হার্ড পাওয়ার, বাধ্য করছে অনেক মানুষকে। আর দুই নম্বর হচ্ছে সফট পাওয়ার, যার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ঢুকাই দিচ্ছে আওয়ামী লীগ, সে অটোমেটিক্যালি আওয়ামী লীগকে সাপোর্ট করবে। তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনাটা কি? এটা হলো সফট পাওয়ার। বুঝতে পারছেন? তো এই গণতন্ত্রটা হচ্ছে সেই সময় যখন রাশিয়ার সাথে গ্যাঞ্জাম, তখন আমেরিকার সফট পাওয়ার ছিল এই গণতন্ত্র। রাশিয়া বলতেছে যে আমরা তোমাদের সামাজিকভাবে তোমরা সবাই সমান করে দিব, আসো। আর আমেরিকা বলছে তোমাদেরকে গণতন্ত্র দিব, তোমরা আমার পক্ষে আসো। গণতন্ত্র মানে তুমি নিজেই দেশ চালাবা। মানে এটা ভুল জিনিস ঢুকে দিচ্ছে মাথার মধ্যে, যে হে মানুষ, তোমরা নিজেরাই নিজেদের দেশ চালাবা, নিজেরা নিজেদের ঠিক করবা, শাসক ঠিক করবা ভোটের মাধ্যমে, এই সুযোগ আমি তোমাদের করে দিব, অতএব তোমরা আসো। সুতরাং এই গণতন্ত্রটা হচ্ছে আমেরিকার সফট পাওয়ার। পৃথিবীতে যে যখনই গণতন্ত্রের মধ্যে ঢুকবে, সে অটোমেটিক্যালি সে আমেরিকার কবজার মধ্যে চলে আসবে। এই গণতন্ত্র হচ্ছে আমেরিকার ইকোসিস্টেম, আমেরিকার ইকোসিস্টেম। এই দেখেন আমেরিকার কি 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 কথা আমেরিকা সেই সময় বলতো। এক নম্বর হচ্ছে হলিউড মুভি, হলিউড মুভি দিয়ে আমেরিকা আমেরিকান লাইফ দেখাইতো। দেখো আমেরিকার মানুষ কত আনন্দে আছে, কত আরামে আছে, তোমরা যদি এরকম থাকতে চাও আমাদের দেশের দিকে চলে আসো, আমাদের পক্ষে চলে আসো, রাশিয়ার বিরুদ্ধে চলে আসো। বুঝতে পারছেন ব্যাপারটা? দুই নম্বর হচ্ছে তারা যে ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, সমাজতন্ত্রে কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আমাদের দিকে চলে আসো, আমরা তোমাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিব। সমাজতন্ত্রে কোনো ব্যক্তি মালিকানা সম্পদের নাই, এন্টারপ্রেনারশিপ নাই, ব্যবসা করতে পারবা না, আমাদের দিকে আসো, তোমরা ফ্রি ব্যবসা করবা। ঠিক আছে? এই জিনিসগুলো আমেরিকান ড্রিম, আমেরিকার জীবনযাত্রা কত উন্নত, কত সভ্য, এই জিনিসগুলো ঢুকাই দেয় মানুষের মধ্যে। তাহলে গণতন্ত্র হচ্ছে আমেরিকার সফট পাওয়ার, এটা আমেরিকার ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের মধ্যে যদি কেউ ঢুকে, সে কি আমেরিকায় পরাজিত করতে পারবে? পরাজিত করতে পারবে? আপনি যদি আমেরিকায় পরাজিত করতে না পারেন, আপনি ফিলিস্তিন মুক্ত করতে পারবেন? যে আমেরিকা প্রতি বছর $3 বিলিয়ন দিচ্ছে ইসরায়েলকে, ইসরায়েলকে পালতেছে, কখনোই পারবেন না। সুতরাং মানে বেহুদা ফাউল কথা বলে লাভ নাই। কথা হচ্ছে এটা যে এই যে যেটা আমেরিকার সফট পাওয়ার, যারা বলতেছে যে আমরা গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, আবার আমরা ফিলিস্তিনের স্বাধীনতাও চাই, এই দুটো কথা উল্টাই গেল না? হ্যাঁ, আমি পানিতে নামবো, নেমে আমি কুমিরের কাছ থেকে ফিলিস্তিন আদায় করে নিয়ে এসে আমি ফিলিস্তিনের সিদ্ধান্ত, এটা এটা হলো ব্যাপারটা? লক্ষ্য করতে পারছেন যে আমি কুমিরের ইকোসিস্টেমে ঢুকা আমি কুমিরকে পরাজিত করার চিন্তা করতেছি, কুমিরের প্ল্যানকে ভন্ডুল করে দেওয়ার চিন্তা করতেছি। আমরা এই এই পর্যায়ে এই আমাদের বুদ্ধি বিবেচনাকে এই পর্যায়ে নামায় আনতে পারছে, আমাদের মধ্যে গণতন্ত্রের চাহিদা তৈরি করে দিছে। যেখানে আমেরিকা স্থায়ী মিত্র পাইছে, সেখানে রাজতন্ত্র থাক, স্বৈরতন্ত্র থাক, সব ঠিক আছে, সৌদি আরব। আর যেখানে আমেরিকা স্থায়ী কোনো মিত্র এখন পর্যন্ত পায় নাই, সেখানে গণতন্ত্র। কারণ কি? যাতে কিছু যদি এক দল আমার আমার অর্ডার না মানে, ওটাকে চেঞ্জ করে পরের টার্মে আমার অনুগত লোককে আমি নিয়ে আসতে পারবো। বুঝতে পারছেন? এই হচ্ছে খেলাটা। এই খেলার কারণে গণতন্ত্র হচ্ছে মুসলমানদেরকে পোষ মানায় রাখার কৌশল, যাতে করে মুসলমান এই ফরম্যাটের বাইরে না যায়। কারণ এই ফরম্যাটের বাইরে গেলে মুসলমান নিজেদের জন্য ওই শাসককে তৈরি করবে, যেই শাসক আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে, যেই শাসক ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, মুরসির মতো ওই রকম শাসক তৈরি হয়ে যাবে তখন। এই কারণে ও গণতন্ত্রের মাধ্যমে পোষ মানায় রাখে, যে তোমরা পোষ মানায় থাকো, এর বাইরে গেলে পরে তোমরা আমার বিরুদ্ধে খেলবা, আমার বিরুদ্ধে তোমাদেরকে খেলতে দিব না। এই হচ্ছে ঘটনা। বুঝতে পারছেন? পোষ মানে রাখার কৌশল। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে এই আমেরিকার প্রাণ ভ্রমরা হচ্ছে সৌদি আরব। আমেরিকাকে বাঁচায় রাখছে কে? সৌদি আরব। নাইলে পরে 71 সালে আমেরিকা শেষ হয়ে যায়, 71 সালে আমেরিকা ধ্বংস হয়ে যায়। 71 সালের আগে সারা পৃথিবীর সমস্ত দেশের টাকার মান নির্ধারণ করা হইতো, যে দেশে সোনার মজুদ যত বেশি, সোনার মজুদের এগেনস্টে টাকার দাম নির্ধারণ করা হইতো। বুঝতে পারছেন? সোনা, যে দেশে সোনার মজুদ যত বেশি, সেই দেশের টাকার দাম বেশি, এরকম একটা ব্যাপার ছিল। এবং প্রত্যেক দেশই কিছু পরিমাণ সোনা আমেরিকাতে জমা রাখতো, এরকম একটা বন্দোবস্ত ছিল। কিন্তু 71 সালের আগে আমেরিকার অর্থনীতি এত পরিমাণ ফল করে যে সমস্ত দেশ নিজের সোনাগুলাকে আমেরিকার কাছ থেকে উঠায় নেওয়ার জন্য প্ল্যান করে, যে আমরা আমেরিকার সোনাগুলা, যেখানে আমেরিকা আমাদের সোনা আছে, এগুলোকে আমরা উঠাই নিব। তখন আমেরিকা এই সৌদি আরবের সাথে বসে একটা চুক্তি করে। আপনারা জানেন পেট্রো ডলার, নাম শুনছেন? পেট্রো ডলার। সৌদি আরব ঘোষণা করে দেয় যে এখন থেকে আমরা তেল শুধুমাত্র ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় বিক্রি করব না। সুতরাং যদি তোমরা কেউ তেল কিনতে চাও, তোমাদের কাছে ডলার থাকতে হবে। কি থাকতে হবে? তোমাদের কাছে ডলার থাকতেই হবে, ডলার ছাড়া তোমরা তেল কিনতে পারবা না।
অতএব যদি তোমরা তেল কিনতে চাও, নিজের অর্থনীতিকে গতিশীল করতে চাও, তাহলে ডলার তোমার লাগবে। এইটাকে, এই সৌদি আরবের এই কথাটা কাজে লাগায় তখন আমেরিকা বলল, কেউ সোনা পাবা না, তোমরা ডলার, যার এখন এতদিন পর্যন্ত সোনার মজুদের উপরে তোমাদের টাকার দাম নির্ভর করতো, এখন থেকে নির্ভর করবে কার কাছে কত ডলার আছে, যার কাছে যত ডলার, তো সেই ডলারের ভিত্তিতে এখন থেকে টাকার দাম নির্ধারণ হবে। তাহলে সোনার সাথে আগে মিল করা ছিল, এখন মিল করে দিলের সাথে, ডলারের সাথে। তাহলে সমস্ত দেশকে এখন ডলার সংগ্রহ করতে হবে। ডলার সংগ্রহ না করলে পরে আমাদের কোনো দাম নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? আর ডলার যদি সংগ্রহ করতে, আমরা কার মুখাপেক্ষী? মুখাপেক্ষী কার? আমেরিকার মুখাপেক্ষী। যদি সৌদি আরব ওই সময় এই প্ল্যানটা না করতো, তাহলে আমেরিকা ওখানে শেষ হয়ে যায়। আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আজকে যে আমেরিকা এত শক্তিশালী হয়ে গেল, এবং এখনো সৌদি আরব চাইলে পারে, কিন্তু করবে না। সৌদি আরব এটা করবে না, কারণ ওদের নিজের রাজতন্ত্র, নিজের ক্ষমতা টিকে রাখতে হবে। এই জন্য আমেরিকার সৈন্য আইনে রেখে দিচ্ছে নিজের সৌদি আরবের ভূখণ্ডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাজিরাতুল আরবে কিয়ামত পর্যন্ত কোনো কাফের মুশরিক যেন না ঢোকে। আর ওরা খ্রিস্টান সৈন্য নিয়ে এসে জাজিরাতুল আরবের মধ্যে ঢুকে রাখছে। তো এই হচ্ছে অবস্থা। এই কয়টা হচ্ছে আমাদের শত্রু ভাই। আপনাদের সামনে যে আমি আলোচনা করলাম, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কারা কারা এই সমস্যা সৃষ্টি করছে এবং কাদের জন্য এই সমস্যার সমাধান এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না, যদি না আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এজন্য আমাদের এখন কি করণীয় বলেন তো? 1 নাম্বার আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে নিজেদেরকে দিন শিখতে হবে, মানুষকে দিন শেখাইতে হবে। কোন দিন? ওই দিন না যেই দিন শুধুমাত্র আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা বলে, ওই দিন না। কোন দিন? যে দিন শুধু আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলে, এই দিন তো ধরাসাপ। এই দিন কি? ওই যে বলে না, কি যেন, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, দুটি সাপ রেখে যা। কোন সাপ? যেই সাপ করে না কো ফোসফাস, মারে না কো ঢুসঢাস। যদি আপনি বলেন যে ইসলাম শুধু আসমানের উপর আর জমিনের নিচে যা আছে এ বলবে, আর কিছু বলবে না, এই ধরাসাপ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া পাঠান নাই। এই ধরাসাপ আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন প্রত্যেক মুসলিমকে উদ্ধার করার জন্য। এই ইসলামকে আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততার দিকে, দিন ইসলামের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পাঠাইছেন সমস্ত বাতিল খোদার, বাতিল মতাদর্শ, বাতিল তন্ত্রমন্ত্রের উপাসনা থেকে বের করে নিয়ে এসে একমাত্র ইসলামের ইনসাফের মতাদর্শের দিকে আল্লাহ তাআলা আনার জন্য মানুষকে এই দিন ইসলামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই দিন ইসলাম শুধু নিরামিষ না, ধরাসাপ পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ভাই আমাদের সর্বপ্রথম আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। কোন দাওয়াত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে দাওয়াত দিচ্ছেন, হে সাহাবীরা, মুশরিকদের মধ্যে, যে তোমরা যদি দিন ইসলামকে কবুল করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আরবকে তোমাদের নেতৃত্বে এনে দিবেন। সমস্ত আজম অনারব রাষ্ট্রগুলোকে আল্লাহ তাআলা তোমাদের অধীন করে দিবেন। দুনিয়ার ফায়দা কি? ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, ইসলামী রাষ্ট্র হলে তুমি কি পাইবা? ইসলামী অর্থনীতি হলে তুমি কি পাবা? ইসলামী সমাজ কি হলে তুমি কি পাবা? ইসলামী বিচার ব্যবস্থা কায়েম হলে তুমি কি পাবা? এই সমস্ত দাওয়াত আমাদের মানুষের মধ্যে দিতে হবে। আমার কথা বুঝে আসছে ভাই? ইসলাম কায়েম হলে পরে দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে কি সুখ আর কি শান্তি আর সমস্ত সমস্যার কি সমাধান তৈরি হবে, এই জিনিসের দাওয়াত আমাদের মানুষের মধ্যে দিতে হবে। দিয়ে সমস্ত মানুষকে ইসলামী শরিয়ার ক্ষুধা তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে ভাই? যখন মানুষের মধ্যে ইসলামের শরিয়ার ক্ষুধা তৈরি হবে, তখন মানুষ গণতন্ত্রকে অস্বীকার করবে। মানুষ যখন বুঝে যাবে এই গণতন্ত্র হচ্ছে আমেরিকা কুমির আর গণতন্ত্র হচ্ছে নদী, এই নদীর মধ্যে নামে আমি কখনোই আমেরিকার সাথে ফাইট করতে পারবো না, কখনোই আমি ইসলাম কায়েম করতে পারবো না, ইসলামী বিচার, ইসলামী সমাজ, ইসলামী পরিবার, ইসলামী রাষ্ট্র কখনোই আমি গণতন্ত্রের মধ্যে কায়েম করতে পারবো না। এটা যখন একজন মানুষ বুঝে যাবে, তখন তার মধ্যে শরিয়ার ক্ষুধা তৈরি হবে এবং তখন সে ঝাঁপায়ে পড়বে, সে তখন মেহনত করবে, কষ্ট করবে, সে তখন পরিশ্রম করবে, মুজাহাদা করবে, জিহাদ করবে, এবং এর মাধ্যমে আমরা তখন ওই শাসকগুলাকে দেশে দেশে আনতে পারবো যে শাসকগুলার দ্বারা বাইতুল আকসা বিজয় হওয়া সম্ভব। এই ধরনের শাসক গণতন্ত্রের মধ্য দিয়ে আসা সম্ভব কখনোই না। এজন্য ভাই আমাদের সমস্ত মানুষকে আমরা নিজে সচেতন হব, পড়াশোনা করব, একই সাথে আমরা প্রত্যেকটা মানুষকে সচেতন করব, প্রতিটা যুবককে আমরা সচেতন করব। যে সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছে তাদেরকে আমরা ভুল ধরাই দিব, সচেতন করব। আজকে এখানে আমরা থাকতে পারেন যে কোনো আলোচনার মজলিসে, অবশ্যই বিভিন্ন গোয়েন্দা বাহিনীর ভাইরা থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা থাকে। ভাই আপনি কার পক্ষে কাজ করতেছেন আর কার বিরুদ্ধে কাজ করতেছেন, আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করেন। আজকে যে আপনি এই মজলিসে আসছেন, আপনি কার পক্ষে আসছেন আর কার বিরুদ্ধে আসছেন? ভাইয়া আল্লাহকে ভয় করেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়েন না, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়েন না। ওই আল্লাহ আপনাকে 1000 বার জীবিত করে 1000 বার মারতে সক্ষম। ওই আল্লাহ আপনাকে 1000 বার পোড়ায় 1000 বার আপনার চামড়া নতুন করে গজাইতে সক্ষম। সুতরাং আল্লাহর শত্রু হিসেবে দাঁড়ায়েন না,
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর বন্ধুদের যারা শত্রুতা করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার শত্রু। সুতরাং আজকে আপনারা রিজিকের নামে, হুকুমের গোলামির নামে আপনারা আজকে আল্লাহকে শত্রু বানায় ফেলছেন, এবং এর 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 কাফফারা আপনারা কত জনম ধরে দিবেন, কত জনম ধরে দিবেন, এটা আপনারা নিজেরা হিসাব করে নিয়েন। আপনারা কার পক্ষে কাজ করতেছেন, আজকে কার পক্ষ হয়ে কার বিরুদ্ধে জুলুম করতেছেন, এটা আপনারা খুব ভাবে নিয়েন। এজন্য আজকে যারা উপস্থিত আছেন, আপনারা যারা যারা আমার আলোচনা শুনবেন, সবার উদ্দেশ্যে বলতেছি, যারা যারা মুসলমান, যারা অন্তরে আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত আছে, ভাই আপনি ইসলামকে স্টাডি করেন, ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জমিনের বুকে পাঠালো সেটা আপনি জানেন, এবং আপনি ইসলামের পক্ষে কাজ করেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহ আপনাকে এই চাকরি ছাড়াও রিজিক দিতে পারেন, আর আল্লাহ যদি চান ওই চাকরির মধ্যে আপনাকে সুইসাইড করাইতে পারেন। পারেন কি পারেন না ভাই? করছে কিনা? ওই চাকরি যেটাকে আপনি আপনার রব বলে মনে করেন, ওই চাকরির মধ্যে থেকে ওই চেয়ারে বসে আপনি সুইসাইড করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনকে এইরকম দোজক বানায় দিতে পারেন। পারেন কি পারেন না? জীবনকে আল্লাহ দোজক বানায় দিবেন, এবং আল্লাহ যেন দেন। এতদিন পর্যন্ত গত 16 বছর যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা নিজেদের চাকরির নামে, হুকুমের গোলামির নামে যারা জুলুম করছে, নির্যাতন করছে, আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার জীবনকে জাহান্নাম বানায় দেন। এদের প্রত্যেকের জন্য নিজের চেয়ারে বসে সুইসাইড করে, এই পরিমাণ কষ্ট এদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা দান করে। এজন্য ভাই আল্লাহকে ভয় করে সতর্ক হয়ে যান সবাই। এবং 2 নাম্বার, যারা যুবক ভাইরা আছেন, আপনারা নিয়ত করেন যে আপনাদের এলাকায় যত মানুষ আছে সবাইকে আপনি শরিয়ার, ইসলামী শরিয়ার গুরুত্ব বুঝাবেন। প্রত্যেকের অন্তরের মধ্যে দ্বীনের, ইসলামের, শরিয়ার ক্ষুধা তৈরি করবেন, এবং আমরা প্রত্যেকের জন্য ওই রকম একজন আমাদের আমির নিযুক্ত করি, যেই আমির আমাকে ফিলিস্তিন বিজয় করে এনে দিতে পারবে। নাহলে পরে আমরা প্রত্যেকে দোষী। এই যে ইসরায়েল বোম মারতেছে আর লাশটা 300 ফিট উপরে চলে যাচ্ছে, ছিন্ন ভিন্ন লাশ, দেখছেন না ভিডিও আপনারা? হ্যাঁ, আমারই ভাই, আপনার ভাই, আমাদের সন্তান, শিশু সন্তান, ছোট বাচ্চা, এই বোমে পুরোটা অর্ধেকটা নাই, এই পুরোটা রক্ত আর মগজ গড়ায় গড়ায় পড়তেছে। কাল হাসরের মাঠে এরা আপনাকে ছেড়ে দিবে, আমাকে ছেড়ে দিবে। সুতরাং খুব হিসাব করে আমাদের কি করতে হবে, কি না করতে হবে, খুব হিসাব করে আমাদের অবশ্যই আমাদের এখন একমাত্র করণীয় মাঠে ঘাটে ছড়ায় পড়েন। যুবকরা স্থানীয়ভাবে দল গঠন করেন, দল গঠন করে মৌখিক দাওয়াত, সামাজিক দাওয়াত, অর্থনৈতিক দাওয়াতের মাধ্যমে এলাকার মধ্যে সামাজিক শক্তি তৈরি করেন। নিজের গ্রহণযোগ্যতাকে এই পর্যায়ে নেন যেন আপনার ডাকে 1000 মানুষ একত্র হয়ে যায়। এই পর্যায়ে পর্যন্ত আপনি নেন ইনশাআল্লাহ। ঠিক যেরকম ভাবে জুলাই মাসে বিপ্লব হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন দিন আমাদেরকে দেখাবেন, কোন এক রমজান মাসে রমজান বিপ্লব হবে ইনশাআল্লাহ। রমজান বিপ্লব হবে ইনশাআল্লাহ। সমস্ত জায়গা থেকে মানুষ নেমে আসবে, আর্মি থেকে মুসলমানরা নেমে আসবে, পুলিশ থেকে মুসলমানরা চলে আসবে, আমাদের গোয়েন্দা বাহিনীর ভাইদের মধ্যে থেকে যারা মুসলমান তারা চলে আসবে। সমস্ত জায়গায় দ্বীন, ইসলাম প্রিয় মানুষ রাস্তায় নেমে যাবে, এবং তারপর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমরা একজন ইমাম পাবো ইনশাআল্লাহ, যিনি আমাদেরকে বাইতুল আকসা বিজয়ের স্বপ্ন দেখাবেন। ঠিক কিনা ভাই? এভাবে দেশে দেশে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেশে দেশে ইসলামী ইমারাকে তৈরি করে দেন ইনশাআল্লাহ। এবং আমাদের সবাই তওবা করি ভাই, জীবনে বুঝি নাই, জানি নাই, অনেক ভুল করে ফেলছি। আজকে যখন জানলাম, বুঝলাম, আল্লাহ আমি তওবা করছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। না জেনে না বুঝে এই কাফেরের গোলামি করছি, তাগুতের গোলামি করছি, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন, আপনার গোলাম বানায় নেন আমাদেরকে। অনেক সময় হয়ে গেছে ভাই, নামাজের সময় হয়ে গেছে, আর বেশি কথা আলোচনা তো আর ঘন্টার পর ঘন্টা করতে ইচ্ছা করে, সময় নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক।